নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনা হবে ধনু রাশির 2024 সালের মার্চ মাসের মাসিক ফলটি বিষয়ে আলোচনা করব। আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। ধনুরাশির জাতক ও জাতিকাদের দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চমে অর্থাৎ মিত্র রাশি মেষ রাশিতে গোচরে শুভভাবে অবস্থান করিয়াছেন এবং 1 মে 2024 পর্যন্ত মেষ রাশিতেই অবস্থান করিবেন। সুতরাং দেবগুরু বৃহস্পতি প্রভূত শুভ ফলেরই দ্যোতক হইবেন, যেরূপ বিদ্যার্থীদের বিদ্যালাভের ক্ষেত্রে অনুকূল প্রভাবের মধ্য দিয়ে থাকিবেন। পুত্র সন্তান বা সন্তানাদির পক্ষে বৃহস্পতি শুভ ফলদাতা হইবেন। বছরের শুরুতে শনি মহারাজ রাশির তৃতীয় গোচরে কুম্ভে অর্থাৎ স্বক্ষেত্রগত অবস্থান করিয়াছেন এবং 11 ফেব্রুয়ারি অস্তমিত হইয়াছেন। তাছাড়া শনি এখানে একক উন্নতিকারক গ্রহ হিসেবে বিবেচিত হয়। সুতরাং শনি মহারাজ জাতক ও জাতিকাদের কর্মক্ষেত্রে পদমর্যাদা লাভ করাইবেন, সামাজিক ক্ষেত্রে ও পদমর্যাদা প্রতিষ্ঠা লাভ করাইবেন। যাহাদের বিগত দিনে শত্রুতার সম্মুখীন হতে হয়েছিল তাহাদের ক্ষেত্রে শত্রু বিনাশ হইবে। কেতু গোচরে কন্যা রাশিতে শুভভাবে অবস্থান করাতে সম্মান লাভ করাইবেন, ভোগ সুখ জীবনযাপন করাইতে সক্ষম করাইবেন, প্রচুর অর্থ লাভের সহায়তা হইবেন। 13 ফেব্রুয়ারি 2024 পর ঐশ্বর্য লাভ করাইবেন রবিদেব। বুধ গ্রহটি মাসটিতে ধনলাভ করাইতে সক্ষম করিবেন। শুক্র আপনাকে প্রচুর অর্থ প্রদানকারী হইবেন। অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে একটা চতুস্সাগর যোগ সৃষ্টি হইয়াছে দীর্ঘদিন পর। যেমন রবিদেব মকরে অবস্থানরত এবং বুধ মকরে 1 ফেব্রুয়ারি গোচরে মকর রাশিতে গমন করিয়াছেন। মঙ্গল 5 ফেব্রুয়ারি মকরে তুঙ্গি ক্ষেত্রগত অবস্থান করিয়াছেন। 12 ফেব্রুয়ারি শুক্র মকরে গমন করিয়াছেন। সুতরাং ধনু রাশির পক্ষে ধনস্থানে অর্থাৎ মকরে 4টি গ্রহের সম্মেলনে রবি মঙ্গল বুধ ও শুক্রের একটা দুর্লভ রাজযোগ সৃষ্টি হইয়াছে। ইহাতে প্রভূত শুভ ফলের দ্যোতক হইবেন। এখানে রাহু গোচরে বিরুদ্ধ তথা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করিতে পারেন, যেমন রোগ ব্যাধির কারক হইতে পারেন, অর্থ ক্ষতির কারক হইতে পারেন, অযথা কলহ বিবাদের সম্মুখীন করাইতে পারেন, বহু প্রকার কার্যে বাধা বিপত্তির সৃষ্টির কারক হইতে পারেন। তবে শনি এখানে একক উন্নতিকারক হওয়াতে শত্রুনাশ হইবে এবং দেবগুরু বৃহস্পতি উন্নতি লাভে সাফল্য লাভ করাইবেন এবং পাপগ্রহ তথা প্রতিকূলতা কাটিয়ে উন্নতি লাভে সহায়তা করিবেন। প্রতিকার প্রসঙ্গে যদি বলা যায় তাহলে পাপগ্রহ তথা প্রতিকূলতা কাটিয়ে উঠতে আপনার পক্ষে একটা 11মুখী রুদ্রাক্ষ পরিধান করার পরামর্শ দেওয়া যেতে পারে। 11মুখী রুদ্রাক্ষ হল মহারুদ্রের প্রতীক। এটি সর্বদা সুখী ও সন্তুষ্ট করে থাকে। সুসম্পর্কের জন্য অত্যন্ত উপকারী। পত্রিকার প্রসঙ্গে লিখলাম, তবে নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করে দেখতেও পারেন। যাই হোক, আজকের ধনুরাশির
মার্চ মাসের আলোচনা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।